আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। খোদার কসম বাপ, আমাদেরকে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের তাফসীরে আমরা পড়ছি, হযরত ওমর, আপনারা নাম জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন পরে নবীজির সামনে, নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত, 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম, নবীজি তখন বলছে, আমরা নিজে তাফসীরে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, খোদার কসম ওমর, এই 2টা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে। এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো? হ্যাঁ প্রিয় ভাইয়া, বলো, প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন, কোনো হিসাব দিতে হবে না? হ্যাঁ, হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন? হাসরের ময়দান মিথ্যা মনে করছেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত হবে তো?